হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে কিন্তু বৃষ্টি আর বৃষ্টি, সুন্দর ওয়েদার। তো এই সুন্দর ওয়েদারে না পড়তে ভীষণ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা দিন, আর গরমের সময় বাবা পড়া যায় না, তবুও পড়তে হয়। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু আমি ছাদে চলে এসেছি, আর এই যে আমাদের কতগুলো গাঁদা ফুল ধরেছে দেখো। আর আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার গ্রুপ স্টাডির কিছু নোটস। তো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে কিছু নোটস তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সেগুলো খাতায় লিখে নিই, কারণ ফোন দেখে না অত পড়া যায় না। তো সেই জন্য কিন্তু আমি খাতায় লিখে নিয়েছি, কিছু কিছু নোটস খাতায় লিখে নিয়েছি। তো তারপরে দেখো, আমি চা খেয়ে নিয়েছি, আর এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এবার বসবো হচ্ছে পড়তে। আর এই যে খাতা নিয়ে নিয়েছি। আর আমি আজকের দিনটা বেশিরভাগ আমি এই যে নোটস তৈরি করতে আর মোবাইল দেখে পড়তেই সময় চলে গেছে। সেই জন্য আমি ভিডিওতে তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারিনি, কারণ আমার একটাই ফোন, আর ওই ফোন থেকে ধর পড়তে হয়। সেই জন্য আমি ভিডিও করতে পারিনি, তবু যেটুকু করেছি ওই একটু করেছি আর কি। তো এই যে এখন আমি একটু লিখে নিচ্ছি, নোটস তৈরি করে নিচ্ছি। তো চলো, তোমাদের সাথে আমি এখন পশ্চিমবঙ্গের ভূগোলের ভূগোল সম্পর্কে তোমাদের সাথে কিছু নোটস শেয়ার করব। তো এখানে রয়েছে পশ্চিমবঙ্গের কৃষিকাজ, সেখান থেকে বলছি। ধান উৎপাদনে হচ্ছে ভারত দ্বিতীয়। তারপরে আছে ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম। ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে প্রথম। তারপর হচ্ছে আছে পাট উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে প্রথম। পাট উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে প্রথম। তারপর আছে ভারতীয় চা। এবার চায়ের সম্পর্কে বলছি। হ্যাঁ, ভারতীয় চা প্রধানত ব্রিটেন, নেদারল্যান্ড, রাশিয়াতে রপ্তানি হয়। আসাম চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম। এই যে এই কোশ্চেনগুলো দেখছো, আমি কিন্তু এই কোশ্চেনগুলো এমনি লিখে রেখেছি, কোনো অপশন টপশন না। ভেতরের প্রশ্ন তো, বিষয়বস্তু তো, সেই জন্য এরকম দেখাচ্ছে আর কি, কোশ্চেনগুলো দেখাচ্ছে না। আর এইদিকে দেখো কি বৃষ্টি। আর আমি আজকে একটু শর্ট ভিডিও করার জন্য এদিকে এসেছি, কারণ শর্ট ভিডিও অনেক দিন করিনি। তো প্রত্যেক দিন হয় না ভিডিও করা, কারণ আমি যেহেতু পড়াশোনা করি, তো সেই জন্য ভিডিও করা হয় না। আমি কিন্তু বৃষ্টিতে ভিজেই একটা রিলস করেছিলাম, দুটো মতন। তারপরে কিন্তু ওই বৃষ্টি ভেজা জামা পরেই কিন্তু আমি কয়েকটা ভিডিও করছিলাম। তারপর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, পড়াশোনা আর করিনি। আর এই যে সন্ধ্যাবেলায় উঠে কিন্তু আমি পড়তে বসে গেছিলাম। তারপরে দেখছি বাবা চপ, তারপরে এই যে ছোলা সেদ্ধ, এগুলো এনেছে, মুড়ি দিয়ে খাবো। আর তারপরে আমি ফোন থেকেই পড়ছিলাম, তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি আমার, কারণ আমি বললামই তো আমার একটাই ফোন। আর এই যে এখন একটু লেখালেখি করব। তো এই ছিল আজকেকার ভিডিও পশ্চিমবঙ্গের ভূগোল, সেগুলোই পড়ছিলাম আর কি। এখনও কিন্তু আমি পশ্চিমবঙ্গের ভূগোলই লেখালেখি করছি। গ্রীষ্মকালের ঘূর্ণিঝড়কে কালবৈশাখী বলে। সর্বাধিক বৃষ্টিপাত হয় দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার। বার্ষিক গড় বৃষ্টিপাত 250 থেকে 300 সেমি।